सरकारी तिरपाल विवाद मामले में भाजपा नेता पर मारपीट का है आरोप। पश्चिम बर्धमान के अंडाल थाना क्षेत्र में सरकारी तिरपाल को लेकर हुए विवाद में भाजपा नेता संजय चौधरी समेत 3 नामजद और 2 से 3 अज्ञात लोगों के खिलाफ शिकायत दर्ज कराई गई है। काजोड़ा न्यू कॉलोनी माझीपाड़ा निवासी सुराधानी डोम ने आरोप लगाया कि आरोपियों ने उनके पति के साथ मारपीट की तथा बीच बचाव करने पर उनके साथ भी धक्का मुक्की और अभद्र व्यवहार किया गया। घायल को इलाज के लिए दुर्गापुर महकमा अस्पताल भेजा गया। दूसरी ओर भाजपा नेता संजय चौधरी ने सभी आरोपों को निराधार बताते हुए कहा कि उन्हें राजनीतिक साजिश के तहत झूठे मामले में फंसाने की कोशिश की जा रही है। उन्होंने आरोप लगाया कि तृणमूल कांग्रेस के लोग उनके घर के आसपास वीडियो रिकॉर्डिंग कर उन्हें बदनाम करने का प्रयास कर रहे हैं। वहीं अंडाल थाना पुलिस ने शिकायत दर्ज कर मामले की जांच शुरू कर दी है। पुलिस का कहना है कि जांच के बाद आगे की कार्रवाई की जाएगी। ঘটনাটা হয়েছিল সঞ্জয় চৌধুরীর সাথে আমার স্বামী চ্যাটিংয়ে কথা বলছিল তিরপল নিয়ে। তারপর ওনাকে জানি না ওর সাথে কথা হয়েছে, তিরপল নিয়ে কথা হয়েছে, তো ওকে মেসেজে ডেকেছে। ডাকার পর ওর বাড়িতে গেছিল, 3 বার কল করেছে। কল করার পরও কল উঠায়নি। তো ওর কাছে যে মোবাইলটা আছে ও দূর থেকে একটু ফটো তুলেছিল যে দেখি ও বাড়িতে আছে কি না, সেটু কনফার্ম হতে গিয়েছিল। তারপরে ওরা 3 জনা, ওর বাবা সঞ্জয় চৌধুরীর বাবা মানিক চৌধুরী, হ্যাঁ নিমাই চৌধুরী আর সংগ্রাম চৌধুরী, ওরা 3 জনা মিলে ধরে ওকে খুব মেরেছে। তো আমি মানলাম যে ডেকে ওকে তো ট্রাপে ফেলে ওকে মেরেছে। এবার বলুন আমি কি করব ওকে নিয়ে। কখন ডেকেছিল? রাতে ডাকছে, আপনাদের কোনো সন্দেহ হলো না কেন ডাকছে? হ্যাঁ, সন্দেহ দেখুন, আমাকে বলেও ছিল। তো আমি একবার ওকে বললাম যে না যেও না, তো বলছে না সঞ্জয়ের সঙ্গে তো ওর একটু ছিল। তো বলছে না ও আমাকে কিছু করবে না। ও গেছে তিরপলের জন্য, বলছে আমাকে ডেকেছে, আমি একটু কথা বলবো ওর সাথে। এটা কি টোটালি ফাঁসানোর জন্য প্ল্যানিং করা হয়েছে? টোটালি ফাঁসানোর জন্য প্ল্যানিং করেছে ওকে অনেক দিন ধরে। কেন কি ও যত বুথ লেভেলের কাজ, 122-23 লেভেলের যত কাজ সব উনিই করছিল। ওর কাছে কেউ যাচ্ছিল তখন ও এখানকেই পাঠাচ্ছিল যে যাও মনোশীলের কাছকে যাও, মনোশীলেই সব কিছু তোমাদের করবে। কি পার্টি করে আপনার সঙ্গে? বিজেপি পার্টি করছে। আর ও বিজেপি। আর যদি রুলিং পার্টি ছেলেরাই যদি ওকে যদি এরকমভাবে অসুস্থ করে বা এরকমভাবে যদি মারধর করে, তাহলে আমরা এখন কার কাছে যাব? থানাতে আপনারা কখন জানালে? থানাতে আমরা জানিয়েছি শনিবার দিন রাতে গেছিলাম আমরা। কি বলছে থানা? এখন অবধি কিছু বলেনি। আপনার স্বামী কোথায় এখন? এখন হসপিটালে, বিধাননগর মহকুমা হসপিটালে ভর্তি আছে। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ওকে অ্যারেস্ট করা হোক। ও কী কারণে মেরেছে সঞ্জয় চৌধুরীকে, কী কারণে মেরেছে সেই জবাবটা আমি চাই ওর কাছ থেকে। আপনি পার্টির তরফ থেকে আপনাকে কিছু বলা হয়েছে? পার্টির তরফ থেকে এসছে, হ্যাঁ, পার্টিকে আমি সবাইকেই জানিয়েছি। আমি কাকলি ঘোষকে জানিয়েছি এবং পার্থ স্যারের সাথেও আমার কিছুটা কথা হয়েছে, ফোনে 2 লাইন কথা হয়েছে, বেশি কিছু কথা হয়েছে। ও বলেছে আমি দেখছি। এখন এসেছিলো বলবান পাসওয়ান এসেছিলো, ও আমার সঙ্গে দেখা করে গেল এখন কিছুক্ষণ আগে। ও বললো ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। এরপর যদি না হয় তাহলে আমি আরও অন্য কোনো ব্যবস্থা নেব। আমি বাউরি সমাজের কাছেও যাব, তাদের কাছেও। থানার বড়বাবু এখন সেরকম কিছু বলেনি, ওরা ওই একই কথাই বলেছে যে দেখছি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুরধনী শীল। नमस्कार। टीएमसी द्वारा कुछ दिनों से रात को मेरे घर के बाहर कुछ असामाजिक तत्वों को भेजा जा रहा है, जो मेरे घर के वीडियो फोटो ले रहे हैं और गाली गलौज और जान से मारने की धमकी दे रहे हैं। ये सब टीएमसी के गुंडे के द्वारा ये सब रात में 12 बजे 1 बजे रात को मेरे घर के पास भेजा जा रहा है। ये सब क्या चल रहा है उसको, ये लोगों को अभी भी लग रहा है ये टीएमसी राज है। ये सब भूल जाए, पश्चिम बंगाल में बीजेपी की सरकार है। মনোশীল ওনার স্ত্রী কাজোড়া মোড় থেকে আমাকে ফোন আসে, বলে যে দাদা খুব অসহায় হয়ে পড়েছি, আমার স্বামীকে মারধর করেছে আর হসপিটালে ভর্তি আছে। যে ছবিগুলো আমাকে পাঠালো সেটা দেখে পরে মনটা কাতর হলো, এই কারণে যে একজন মানুষ হিসাবে একজন মানুষকে এইভাবে কি টর্চার কেউ করতে পারে। এটা দেখার পর আমি থানার সাথে এবং আমার পরিবারের সাথে কথাবার্তা বলে আশ্বস্ত করেছি যে আজ সন্ধ্যাবেলা আমি থানা যাব। থানা গিয়ে পরে আমি ডিউটি অফিসারের সাথে এবং মেজবাবুর সাথে বড়বাবুর সাথে কথা বলবো এই বিষয়টা কী এবং কতদূর এগিয়েছি।
মারধরটা কে করেছে আর কেন করেছে? মারধর কাজরা মোড়ের কোনো সঞ্জয় চৌধুরী নামের কোনো একটা নাম উঠেছে। সঞ্জয় চৌধুরী যতদূর আমার নলেজে আছে থেকে বিজেপি পার্টির সাথে যুক্ত, আর যে ছেলেটাকে মেরেছে সেই ছেলেটা বিজেপি পার্টি। কিন্তু কথা হচ্ছে যে সমাজে থাকতে গেলে পার্টি কে কী করছে কে কী না করছে সেটা দেখার কোনো দরকার নেই, মানবিকতা থাকা দরকার। পার্টি আসে পার্টি যায়, মানুষ কিন্তু থেকে যায়। অতএব আমি মনে করি মানুষের সাথে মানুষের ব্যবহারটাই মূল পরিচয় হওয়া দরকার। তো সেখানে এইরকম যে আচরণ, এরকম যে ব্যবহার করেছে সেটা কিন্তু খুবই নিন্দনীয়। একটা তিরপালের জন্য ঘটনাটা হচ্ছে, কি বলবেন? দেখুন, কথা হচ্ছে মানুষ রাজনীতি করে সমাজ এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তো সেই সমাজেরকে পরিষেবা দেওয়ারই কাজ একটা তিরপল বিতরণ করা। তো তিরপল বিতরণ যদি ও চেয়েছিল, তার মানে নিশ্চয়ই কিছু নিধি, কিছু জরুরত যাদের আছে বা দরকার যাদের আছে তাদেরকে জন্যই হয়তো বলেছিল। সেটা আমি মনে করি একটা প্রাইমারি নিড, সেই নিডটা যদি কমপ্লিট করে দিত আমার মন বলে এইরকমের কোনো কিছু হতো না। তো যেটা হয়েছে, একটা কিছু মানুষের ভালো করতে গিয়ে পরে তিরপল তার বাড়িতে যদি ছাতে যদি জল পড়ছে, সেই জন্য যদি ও কষ্টটাকে নিবারণ করার জন্য তিরপল চেয়েছে, আর তার জন্য তাকে যদি এইভাবে হেনস্থা এবং মারধর এবং হসপিটালে ভর্তি যদি হতে হয়, তাহলে আমার মন বলে মানবিকতা কোথাও না কোথাও ভুল ইন্টুতে হয়েছে। আপনার নাম? আমার নাম নীলকণ্ঠ বাউরি, আমি বাউরি সমাজ সংগঠনের সাথে জড়িত। তাছাড়া আমি হিউম্যান রাইটস সোশ্যাল জাস্টিস কমিশনে মানুষের হক অধিকারের এবং ন্যায়ের অধিকারের জন্য আমি লড়াইটা করে থাকি।